পাবনার চাটমোহরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। ভ্যান ছিনতাই করতে গিয়ে নিজ চাচাতো ভাইয়ের হাতেই খুন হতে হলো 17 বছরের কিশোর ভ্যান চালক ইমরান হোসেনকে। ঘটনার সাথে জড়িত অভিযোগে চাচাতো ভাই সহ 3 জনকে আটক করেছে পুলিশ। পাবনার চাটমোহর উপজেলা পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরডাঙ্গা গ্রামের বাসিন্দা ইমরান হোসেন সংসারের হাল ধরতে অটোভ্যান চালিয়ে চলছিল তার জীবন, কিন্তু সেই জীবনই শেষ হয়ে গেল সবচেয়ে কাছের মানুষের বিশ্বাসঘাতকতায়। পরিবারের দাবি, বুধবার সন্ধ্যায় ইমরানের অটোভ্যানটি ভাড়া নেয় তারই চাচাতো ভাই হেলাল উদ্দিন। সঙ্গে ছিল বন্ধু সুমন আলী সহ আরো 2 জন। গ্রামের একটি চায়ের দোকানে বসে ভাঙুড়া যাওয়ার কথা বলে ভ্যানটি ভাড়া নেয় তারা। এরপর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে। অভিযোগ, রাত প্রায় 10টার দিকে চাটমোহরের রায়চন্দ্রপুর শ্মশান এলাকায় নিয়ে গিয়ে ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রথমে ইমরানকে মারধর করা হয়। এরপর চাচাতো ভাই সহ সহযোগীরা গলায় ফাঁস দিয়ে হত্যা করে ইমরানকে। পরে লাশ ফেলে রেখে পাশের ভাঙুড়া উপজেলার একটি বাড়িতে আশ্রয় নেয় তারা। এদিকে রাতভর ইমরানকে খুঁজে না পেয়ে পরিবার জানতে পারে 3 ব্যক্তিকে নিয়ে ভাড়ায় বের হয়েছিল সে। পরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের খুঁজতে বের হয় পরিবার। আমার মাটা কাম করে আমার ভাইরা মানুষ করেছে, তাহলে আমার মাটা ভাই ডাকলে কিভাবে আমার মা একলা বাড়িতে থাকবে? একলা কি করে আমার মা সামলা দিবে? সেই জন্য আমরা চাই যে ফাঁসি হোক, যারা এই কাজ করেছে তাদের ফাঁসি হোক। আমি তারে চাচ্ছি বেটা, আমার বেটা আমার কলজি ফাটাইছে। ও বেটা আমি টাকার হয়ে আমি না তোমার আমি একটাই অনুরোধ, আমার ফাঁসি দেওয়া লাগবে। আমার বেটা বাবা জান দিছে, আবার টাকারে জান দিবে বেটা। ভাঙুড়া উপজেলার একটি ভাড়া বাড়িতে তাদের অবস্থান শনাক্ত করে স্থানীয়রা। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলায় হেলাল সহ 3 জনকে আটক করে চাটমোহরে নিয়ে আসে এলাকাবাসী। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ইমরানকে হত্যা করে শ্মশান এলাকায় ফেলে রাখা হয়েছে। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, সকালে ঘটনাস্থল থেকে ইমরানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানায় অভিযুক্ত 3 জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া অটো ভ্যানটিও জব্দ করেছে পুলিশ। ইমরান হত্যাকাণ্ডের বিষয়ে আমরা 3 জনকে আটক করতে সমর্থ হয়েছি জনগণের সহযোগিতায়, এবং বাকি আত্মীয়স্বজন বা তার মায়ের পক্ষ থেকে এজাহারপ্রাপ্তির সাপেক্ষে আমরা এই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেব বা আইনগত ব্যবস্থা নিয়ে আমরা তদন্ত কার্য শুরু করব। চাচাতো ভাইয়ের হাতে কিশোরের এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকা জুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।